হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শারমিন সোমা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আবারও হাজির হয়ে গেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার অয়েল অর্থাৎ চুলের তেল নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে যে চুলের তেল তৈরি করা দেখাবো, এটা তোমাদের চুল পড়া প্রতিরোধের পাশাপাশি আরও অনেকগুলো চুলের সমস্যার সমাধান করবে। যেমন তোমাদের চুলের অকাল পক্কতা রোধ করতে সহায়তা করবে। ঘামের কারণে অনেক সময় চুলে তোমাদের ইচিং বা চুলকানি হয়ে যায়, সেটারও সমাধান করবে। এছাড়া এটি চুলকে ঘন কালো এবং লম্বা করবে এবং এটি নতুন চুল গজাতেও অনেক ভালো কাজ করবে। এই একটি তেল ব্যবহারের মাধ্যমে তোমরা তোমাদের চুলের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। ইউ ক্যান সে দ্যাট ইটস এ অল ইন ওয়ান হেয়ার অয়েল। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো প্রথমে আমরা দেখে নিই যে আমরা এই তেল বানাতে কি কি উপকরণ এতে দেব। এখানে আমি 8টি আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটাকে আমি পরে কুচি করে কেটে নেব। এরপর এখানে নিয়ে নিয়েছি তোমার মেথি এবং কালো জিরা প্রায় 2 টেবিল চামচ। এরপর আমি নিয়ে নিয়েছি 5-6টা পেঁয়াজ, এটা আমাকে কুচি করে নিয়ে নিয়েছি। আর এই তেলে আমি আরও ইউজ করব অ্যালোভেরা। এটা আমাদের গাছের অ্যালোভেরা, দেশের জন্য সাইজ একটু ছোট, বাংলাকে এটাকে বলা হয় ঘৃতকুমারী। এরপর আমরা দেব আরও রয়েছে এখানে নিম পাতা। এটাও আমাদের গাছের বাগানের। নিম পাতার উপকারিতা তোমরা তো জানোই, এটা তোমাদের ইচিং প্রবলেম এবং অ্যালার্জি থাকলে সেটা দূর করবে এই নিম পাতা। এছাড়া যাদের উকুন আছে মাথায় অনেক, তারাও এই নিম পাতার তেল যদি ইউজ করো তাহলে খুব সহজেই উকুন থেকে মুক্তি পাবে। এরপর আমি এতে আরও দেব মেহেদি পাতা। তোমাদের কারো কাছে যদি কারি পাতা থাকে, যেটা ইন্ডিয়াতে খুব ইউজ করা হয়, এই কারি পাতা থাকলেও তোমরা সেটা এই তেলে ইউজ করতে পারো। এখন আমি একটি পরিষ্কার পাত্রে নিম পাতা এবং মেহেদি পাতা নিয়ে নিব। খেয়াল রাখতে হবে নিম পাতা এবং মেহেদি পাতাগুলো যেন অবশ্যই পরিষ্কার হয়। যদি কোনো ধুলাবালি থাকে তাহলে তুমি কাপড় দিয়ে মুছে নিতে পারো। তুমি যে পরিমাণ তেল বানাবে সেই অনুযায়ী নিম পাতা এবং মেহেদি পাতা নিয়ে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো নিম পাতা এবং মেহেদি পাতা নিয়ে নিচ্ছি। আমি এই হেয়ার অয়েলটি রাত্রে সুন্দরভাবে সারা মাথায় ভালো করে মাসাজ করে একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত আমি তেলটা দিয়ে তারপরে সারা রাত রেখে সকালে আমি হেয়ার স্টিম নিয়ে তারপর এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলি এবং কন্ডিশনার লাগাই। আর হেয়ার স্টিমটা আমি ঘরে নেওয়ার জন্য 2টা ভিডিও আমি দেখিয়েছি। একটা হচ্ছে তোমার হট ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে, এবং আরেকটি হচ্ছে তোমার ওভেনে, মাইক্রো ওভেনে টাওয়ালটা গরম করে কীভাবে নিতে হয় হট টাওয়াল স্টিম, সেটার 2টা ভিডিও রয়েছে। আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব লিঙ্ক, এছাড়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেটা দেখে নিও। আর এখানে ডান দিকেও দেখা যাচ্ছে তোমার আই বলে, সেখানে ক্লিক করলেও ভিডিওটা দেখে নিতে পারবে। আচ্ছা, এখন আমি আমার আমলকিগুলোকে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি তোমার অ্যালোভেরাটাকেও কেটে নেব। অ্যালোভেরা কীভাবে কাটতে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। জাস্ট 2 পাশ থেকে কেটে নিয়ে আমরা গোড়ার কাজটা ফেলে দেবো এবং উপরে ছোলকাটা ফেলে দিলেই অ্যালোভেরা কাটা হয়ে যায়। সো এটা আমি আর দেখাচ্ছি না, আজকাল সবাই এই ব্যাপারটা জানে। আচ্ছা, এখন আমলকি কাটা হয়ে যাওয়ার পর আমি আমলকি, অ্যালোভেরা এবং পেঁয়াজ এই 3টা একসাথে ব্লেন্ড করে নেব। তো আমার আমলকি কাটা হয়ে গিয়েছে। এই দেখো আমার আমলকিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমলকি, পেঁয়াজ এবং অ্যালোভেরা এই 3টা আমি ব্লেন্ডার মেশিনে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডার মেশিন দিয়ে আমি 3টা উপকরণকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। সো এখন আমরা চলে যাব তেল প্রস্তুতে। এখানে আমি একটি নন স্টিকের কড়াই নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে নর্মাল কড়াইতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আর তেল হিসাবে আমি প্যারাশুট এক্সট্রা কেয়ারটা ইউজ করতেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো, নারকেল তেল ইউজ করতে পারো। প্যারাশুট এক্সট্রাটা চুল পড়া রোধের ক্ষেত্রে নাকি ভালো, এই জন্য আমি এটা ইউজ করতেছি। তোমরা চাইলে নর্মালটাও ইউজ করতে পারো বা তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো তেল ইউজ করতে পারো। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এই মেথি এবং কালো জিরা এই তেলটাতে মধ্যে দিয়ে দিচ্ছি।
তেলটার মধ্যে দিয়ে আমি এটাকে হালকা হালকাভাবে নাড়তে থাকবো। আর খেয়াল রাখতে হবে কোনো উপকরণে যেন পুড়ে না যায়। সো সেই অনুযায়ী তোমার চুলার আঁচটাকে কমিয়ে বাড়িয়ে এভাবে করতে হবে যাতে কোনো কিছু না পড়ে যায়। তো আমি এটাকে প্রায় 1-1.5 মিনিটের মধ্যে এটাকে এভাবে নাড়তে থাকবো এবং তেলের মধ্যে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তে 1-1.5 মিনিট পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের সেই ব্লেন্ড করা উপাদানগুলো, যেটাতে আছে তোমার অ্যালোভেরা, আমলকি এবং পেঁয়াজ। এটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ এটা মধ্যে পানি আছে, তো তেলের মধ্যে পানি পড়লে একটু ছেটা আসে, সেজন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একটু দূর থেকে এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যেন এটা পুড়িয়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে কিছুটা ঘন হয়ে আসলে তুমি দেখছো এখন কিন্তু এটা সাদা। আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা হালকা ব্রাউনিশ, গোল্ডেন ব্রাউনিশ কালার হয়ে না আসে। এখন এটা দেখতে পাচ্ছ কিছুটা ব্রাউনিশ হয়েছে, হালকা সবুজ সবুজ কালার দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে নেব এবং এতে আর একটু নারকেল তেল অ্যাড করে দিব। দেখতে পাচ্ছ যে অনেক ঘন হয়ে এসেছে মিশ্রণটি। সো একটু নারকেল তেল আমি এতে দিয়ে দিচ্ছি। নারকেল তেলটা অ্যাড করার পর এখন আমরা দিয়ে দেব আমাদের সেই পাতাগুলা, মেহেদি পাতা আর হচ্ছে তোমার নিম পাতা। পাতা হতে যেহেতু বেশি সময় লাগে না, এই জন্য আমরা এটা লাস্টে দিলাম, তা না হলে একদম পাতাগুলো আবার পুড়ে যেত। তো এইভাবে এখন আমরা পাতা সহ এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা ব্রাউন কালার চলে আসবে এবং পাতাগুলো তখন কিন্তু ব্রাউন হয়ে আসবে, ব্রাউনিশ হয়ে আসবে, তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক ঘন হয়ে আসছে। মিডিয়াম আঁচে করতে থাকবো, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমাদের তেলটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ ব্রাউনিশ কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু একেবারে থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। সাইডগুলো সুন্দরভাবে কাছে কাছে এভাবে নেড়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। একটু থামলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন তেলটা থেকে বিশ্রী হয়ে যাবে এবং তেলটা গ্রানও একটা পোড়া পোড়া গন্ধ আসবে। সেভাবে তুমি নাড়তে থাকবে। আমাদের তেলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম নাড়তে নাড়তে এখন কিন্তু উপাদানটা তেল থেকে মোটামুটি আলাদা হয়ে এসে পড়েছে। এখন আমি এটাকে কাত করে উপকরণগুলো এক সাইডে করে দিচ্ছি। আর এটা কিন্তু এখনও গরম, এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি প্রায় 1-2 ঘন্টা এরকম কাত করে রাখবো, যাতে তেলগুলো আপনা আপনি ওখান থেকে উপকরণ থেকে চুইয়ে নিচে চলে আসে, তাহলে আমার তেলটা আলাদা করতে সুবিধা হবে। আমি এভাবে বাঁকা করে জিনিসটাকে রাখবো ঠেস দিয়ে কিছুতে। কড়াইটা যাতে না পড়ে যায়, জন্য কড়াইয়ের পিছনে কিছুতে তুমি ঠেস দিয়ে রাখতে পারো, যাতে কড়াইটা না পড়ে একই অবস্থানে থাকে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেলগুলো আলাদা হয়ে আসছে। এখন তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। সো এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি একটি পরিষ্কার বাটি নিচ্ছি, এই বাটির মধ্যে আমি তেলটাকে ছেঁকে নেব এবং এই তেলের সাথে আরও অন্য কিছু তেল আমি অ্যাড করব। অলিভ অয়েল তেল, ক্যাস্টর অয়েল, এগুলো আমি অ্যাড করব। এই ছাঁকনিটা ইউজ করা হয় আসলে মেনলি ময়দা, তোমার কেক বানানোর সময় যে ময়দাটা চালার জন্য। তো এটা দিয়ে আমি প্রথমে তেলটাকে ছেঁকে নিলাম। আমি পরবর্তীতে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে যেটুক অল্প অল্প ময়লা তোমরা দেখতে পাবে নিচে দেখো একটু হালকা পরিমাণ ময়লা আছে, সেটাও ওই ছাঁকনিটা ছাঁকলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ওই উপাদানগুলোর উপরে একটু চাপ দিয়ে দেখছি যে তেল বের হয় কিনা। দেখতে পাচ্ছ পুরো তেলটাই কিন্তু সুন্দরভাবে বের হয়ে এসছে আগেই, এভাবে কাত করে রাখার ফলে। সো আর ওখান থেকে বের হওয়ার কিছু নেই।
তা আমার হয়ে গেল তেল ছাকা। এখন আমি এই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করব। তোমরা চাইলে শুধু এই তেলটা নারকেল তেল অ্যাড করেই তোমাদের চুলে লাগাতে পারো, বাট আমি অন্য কিছু তেল অ্যাড করাটা পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। বাট এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা চাইলে শুধু এই তেলটাই ইউজ করতে পারো। আমি এখন এই তেলের মধ্যে প্রথমে যে তেলটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার অলিভ অয়েল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল এই তেলের মধ্যে মিক্স করে দিচ্ছি। এটা নর্মাল অলিভ অয়েল, তোমরা চাইলে ভার্জিন অলিভ অয়েলটাও ইউজ করতে পারো, সেটাও অনেক ভালো তোমার চুলের জন্য। তোমরা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করতে পারো, এবং নারকেল তেলটাও তোমরা চাইলে ইচ্ছা করলে অনেক সময় দেশে গ্রামে খাঁটি নারকেল তেল পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো 3 টেবিল চামচের মতো তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে 3 চামচ, 5 চামচ, 10 চামচ যেরকম ইচ্ছা, যদি বেশি বানাতে চাও তাহলে বেশি উপকরণ দিবেন এবং বেশি তেল ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আমি এটাতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটাও খাঁটি ইউজ করতে পারলে ভালো, বাট আমি কেনাটাই ইউজ করতেছি। সরিষার তেলটাও আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাতে অ্যাড করব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা কিন্তু অনেক ঘন হয়ে থাকে, সো ক্যাস্টর অয়েল আমরা 3 টেবিল চামচ ইউজ করব না। আমি এখানে যেহেতু অন্যান্য তেল 3 টেবিল চামচ নিয়েছি, এই ক্যাস্টর অয়েলটা আমি 1 চামচ নিয়ে নেব। আর অন্যান্য তেলগুলো যদি একটু বেশি ইউজ করতাম, 5 চামচ বা 6 চামচ, তাহলে 2 চামচ ইউজ করতাম। এখানে আমি কেবলমাত্র 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল এটাতে দিয়ে দিয়েছি, কারণ এটা অনেক ঘন হয় এবং এটা এত বেশি ঘন যে বেশ এটা মাথায় দিলে আবার মাথাও গরম হয়ে যায়, আঠা আঠা ভাব চলে আসে, সো এটা কম পরিমাণে ইউজ করতে হয়। এরপর এটাতে আমি তোমার প্যারাশুটের এক্সট্রা কেয়ার যেটা, সেই তেলটা আরেকটু মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো তেল, নারকেল তেল আমি এটাতে দিয়ে দিলাম। এখন সবটা তেল ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই তেলটাকে সংরক্ষণ করার জন্য একটি কাচের বোতল নিয়ে নিয়েছি। এই কাচের বোতলটির মধ্যে আমি আমার এই তেলটাকে সংরক্ষণ করব। তো আমি একটা চিমনি নিয়ে দিলাম, চিমনির উপরে এখন আমি চায়ের ছাঁকনিটা রাখবো, তাহলে যেই অল্প পরিমাণ আর একটু ময়লা দেখা যাচ্ছে নিচে জমে আছে, সেটাও পুরোপুরি পরিষ্কার হয়ে ক্লিন হয়ে যাবে। আর তেলটা সবসময় কাচের বোতলে রাখাই ভালো, প্লাস্টিকের বোতলে আসলে তেল সংরক্ষণ করাটা ঠিক না। কাচের বোতলে রাখলেই তেলটা ভালো থাকে। সো তোমরা চেষ্টা করবে কাচের বোতলের মধ্যেই তোমাদের তেলটাকে সংরক্ষণ করার জন্য। ওকে, আমাদের তেল সংরক্ষণ করা শেষ। আমরা সুন্দরভাবে বোতলে তেলটাকে ভরে নিয়েছি। এখন অনেকেই বলতে পারো যে তোমরা পেঁয়াজের গন্ধ পছন্দ করো না, এটা যে লাগাবে পেঁয়াজের গন্ধটা অনেকে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা যে কোনো ধরনের সুগন্ধি তেল এটার মধ্যে ইউজ করতে পারো। যেমন তোমার 7 অয়েল যেটা আছে ইমামির, সেটা কিন্তু সুন্দর একটা সেন্টের গন্ধ আছে, সেটা ইউজ করতে পারো। অথবা যেটা আমি করি সেটা হচ্ছে আমি অর্গান অয়েল ইউজ করি। এটাতে অর্গান অয়েলটা চুলের জন্য ভালো এবং এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে। এটা ইউজ করলে তোমার সেই পেঁয়াজের গন্ধ, এই ধরনের কোনো গন্ধ তখন আর এটা থাকবে না, তোমরা সহজে এটা ইউজ করতে পারবে। আর যাদের পেঁয়াজের গন্ধ কোনো সমস্যা নেই, তারা তো কথাই নেই, তারা সরাসরি এটা ইউজ করতে পারবে। তো আমি এখানে এই অর্গান অয়েল থেকে প্রায় আধা চা চামচের মতো তেল এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সড করে নেব। আমি আনুমানিকভাবে দিয়ে দিলাম। তারপর আমি এখন আবার সে মোটকাটাকে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে ঝাঁকিয়ে নেব। ব্যাস হয়ে গেল। তো তোমরা এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 বার চুলে ইউজ করবে, তাহলে দেখবে ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যেই চুল পড়া কমে আসবে। আর যাদের খুব বেশি এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, তারা এই তেলটা ইউজ করার সাথে সাথে হেয়ার প্যাকও ইউজ করতে পারো।
এখানে দেখো ডান দিকে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এই হেয়ার প্যাকটা অনেক 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 ভালো, ট্রাস্ট মি। এটা আমি নিজে ইউজ করেছি। এটা শুধু তোমার চুল পড়াও কমাবে না, এটা এত সুন্দর একটা সিল্কি লুক দেয়, যেটা আমি অনেক সময় বেড়াতে যাওয়ার আগে এই প্যাকটা ইউজ করি। এই প্যাকটা ইউজ করলে চুলটা অনেক সুন্দর দেখা যায় এবং চুল পড়া কমে। এটা আমরা আমাদের নিজেদের পার্লারও এটা আমি ইউজ করে থাকি। সো তোমরা এটা ট্রাই করবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সো তোমাদের সাথে আমার আবারও দেখা হবে সামনের সপ্তাহে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।